ইচ্ছা আর চেষ্টা থাকলে গ্রামে বসেও শহরের নামি দামি রেস্টুরেন্টের খাবার কিন্তু খুব সহজেই বাসায় খেতে পারবেন। কি ভাবছেন? অর্ডার করে? না, অর্ডার করে না, নিজে তৈরি করে। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেদিন আপনাদের বলেছিলাম যে এখন কিন্তু গ্রামের বাজারগুলোতেই শহরের সবকিছু পাওয়া যায়। তো সেদিন বাজারে গিয়েছিলাম, হঠাৎ করে মনে হয়েছিল যে একটা পিৎজা খাবো। অর্ডার করে আনতে গেলে তো অনেক টাকার ব্যাপার, কিন্তু মন ভরে কিন্তু খাওয়া যাবে না। সেটাই যদি বাসায় তৈরি করে খাই তাহলে সবাই মন ভরে তৃপ্তি নিয়ে খাওয়া যাবে। এজন্য সবকিছু কিনে নিয়ে আসছিলাম। এখন হচ্ছে এই যে আমার ছোট ভাইয়ের বউ, সে হচ্ছে পিৎজা রেডি করতেছে আমাদের জন্য। তো আমরা হচ্ছে আজকে ইনস্ট্যান্ট একটা পিৎজা খাবো, যেটা সসেস দিয়ে। তো এখানে চিকেন কোনো কিছুই দিব না, বাট সসেসের এই পিৎজাটা আমাদের খুবই ভালো লাগে। তো আমাদের যখন যা খুশি ইচ্ছে করে বা যা কিছু খেতে ইচ্ছে করে আমরা তখনই খেয়ে ফেলি। কারণ এটা ভাবি না যে এটা নাই সেটা নাই, এটা করা যাবে না ওটা করা যাবে না, যা আছে আমরা তাই দিয়েই সেটা তৈরি করে খেয়ে ফেলি। একবার ভাবুন তো, গ্রামীণ পরিবেশে একদম প্রকৃতির মাঝে, যেখানে চাইলেও আপনি নামি দামি হোটেল থেকে ফুড ডেলিভারির মাধ্যমে ফুড নিতে পারবেন না, কিন্তু আপনার সেই ফুডগুলোই খেতে ইচ্ছে করে, তখন আপনি কি করবেন? এজন্য চেষ্টা এবং ইচ্ছা, এই দুটো শক্তি মানুষের থাকা উচিত। কারণ আমরা যদি চেষ্টা করি এবং নিজের ইচ্ছা থাকে তাহলে কিন্তু যে কোনো কিছুই আমরা নিজেরাই তৈরি করে ফেলতে পারি। তো এই যে আমাদের এখানে কিন্তু পিৎজা বানানো হচ্ছে। পিৎজার টপিং হিসাবে আমরা ইউজ করেছি হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ আর সসেস, মোজরেলা চিজ। তো এগুলো আমরা দিয়েছি। আর পিৎজার জন্য যে সসটা তৈরি করেছি সেটা হচ্ছে টমেটো সস আর চিলি সস দুইটা একসাথে মিশিয়ে এর মধ্যে আমরা অরিগেনো দিয়েছি আর হচ্ছে চিলি ফ্লেক্স, মানে শুকনো মরিচটাকে একটু হালকা ক্রাশ করে নিয়েছি। তো সবকিছু মিলিয়ে এই যে দেখেন আমাদের মজার কিন্তু পিৎজাটা রেডি হয়ে গেছে। এই পিৎজাটাই যদি আমরা বাহির থেকে অর্ডার করে নিতাম তাহলে এর প্রাইসটাও যেমন পড়তো, কিন্তু এই যে উপরে টপিং যেটা, সেটা কিন্তু আমাদের মন মতো হতো না। আর এই পিৎজাটা কিন্তু দেখতে এখন আপনাদের কাছে কতটুকু মনে হচ্ছে আমি জানি না, কিন্তু আমরা কিন্তু অনেক বড় করে বানিয়েছি। তার সাথে ছিল কোল্ড কফি। গরম যেরকম পড়েছে, সাথে যদি একটু ঠান্ডা ঠান্ডা কিছু না হয় তাহলে এই পিৎজার স্বাদই তো পাবো না। তো এজন্য ঠান্ডা ঠান্ডা একদম কোল্ড কফি বানিয়ে নিয়েছি। আর এই যে দেখেন আপনাদের ভাইয়ার অবস্থা, পুরা পিৎজা ট্রে নিয়ে সে বসে পড়ছে। আর এখন আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তা হিসাবে পিৎজা খাচ্ছি। শহরের কোনো বড় রেস্টুরেন্টে বসে অর্ডার করে পিৎজা খাওয়ার থেকে এই যে এখন যেভাবে আমরা পিৎজা খাচ্ছি, লক্ষ গুণ তৃপ্তি বেশি পাওয়া যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।